খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে দাদা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার ভেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা। আগে ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা, ঠিক না? আগে ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা, মায়ে ধুলাবালি ঝেড়ে দিয়া টান দিয়া বুকে লইয়া, ধুলাবালু ঝেড়ে দিয়া টান দিয়া বুকে লইয়া, মুখেতে চুমা দিয়া বাসি তো ভালা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা, সবাই মিলে এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা। বাস্তবের সাথে মিলেন এই 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 কথাগুলো আমাদের জীবনের জন্য মানে একদম স্পষ্ট, ঠিক না? কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হায় রে হায়, কেউ বলবে জাহাঙ্গীর আলম না আমি মারা গেলে, ঠিক না? কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হায় রে হায়, কেউ বলবে জাহাঙ্গীর আলম নাই, কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পালকি, কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পালকি, তুই লালয়া যাবে নতুন দোলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার ভেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। আসেন আমরা মহাগ্রন্থ এখন একদম ফিলাট চালাইলেও সমস্যা নাই, আর বেস জিরো করে দিতে হবে। আমার সাথে পড়ে না আউযু বিল্লাহ। সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হযরত মাওলানা ফিরোজ আহমেদ সাহেব আপনাদের সামনে আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহের, আপনাদের সকলেরই সুপ্রিয় হযরত মাওলানা শামসুদ্দিন কদর সাহেব, এবং মঞ্চে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন দক্ষিণবঙ্গের আমাদের ইসলামী সঙ্গীত জগতের এক কিং বদন্তি জনাব অ্যাডভোকেট রকুনুজ্জামান সাহেব। মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত দিনদারদের এই কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। মহান আল্লাহ তাআলা প্রভুর দরবারে সিজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে নিলাম। সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ভূমিকা শেষ, আমি এখনই মহাগ্রন্থ আল্লাহর কোরআনের আলোচনায় যাব। আমি আপনাদের সন্তান, আমি বেশিক্ষণ আপনাদের সামনে না, আপনাদের আমার পরে প্রিয় শিল্পী আসবে, তার ইসলামী গান আপনারা শুনবেন। আমি আপনাদের একটু অনুরোধ করতে চাই, মাঝে যেভাবে একটা খাল কেটে রাখছেন আপনারা, তাতে মনে হচ্ছে এই পরের লোক এক দল করে আর আপনারা অন্য দল করেন। বিশাল একটা খাল কেটে রাখছেন কেন আপনারা এইভাবে? আর যারা এই যে দাঁড়িয়ে আছেন আপনারা, আপনাদের সমস্যা কি ভাই? এটা হচ্ছে তাফসীর মাহফিল। কিসের মাহফিল বলে তো?
তাফসীর মাহফিলের সৌজন্যে ইসলামী গান হবে। তো আপনার উদ্দেশ্য যদি থাকে দুইটা আপনি গান শুনবেন, তাহলে তো আপনার এই জায়গায় আপনি আসছেন কেন? সবাই বসে যান, সবাই বসে যান, ফাঁকা জায়গা রাখবেন না। আমি সবসময় একটা গজল দিয়ে আমার মাহফিল শুরু করি, তবে আজকে আমার আগে তো গজল হলো, আর আমার পরে আরো গজল হবে। এই জন্য আমার আজকে সাহস হচ্ছে না এই বড় বড় শিল্পীদের সামনে গজল গাই। আপনারা কি সাহস দিচ্ছেন আমারে? বলতেছেন আমি একা গাইবো না, আমরা সবাই গাইবো, ঠিক আছে? দেখেন, এই দুনিয়ায় আমরা সবকিছু আমার আমার করি, ঠিক না? কথা বলতে হবে আমার সাথে। বউ কার? আমার। ছেলে মেয়ে কার? কথা কন। ঘর বাড়ি কার? আচ্ছা, আমি মরলে কেউ কি আমার সাথে যাবে? কবরে কি করে রবে একা একা? একবার ভাবেন আপনি যে আপনি কি করে কবরে রবেন। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, ঠিক না? কিছু হাসি কিছু কান্নার ভেলা। বলেন এই দুনিয়াটা পুতুল খেলা, জোরে জোরে, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা। আমারই আওয়াজ হচ্ছে, আর তো কারোর আওয়াজ পাইনি। বলেন এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা। সবাই পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমার সাথে করুন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 28 নম্বর সূরা কাসাসের 4 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রিভাব কমাই দিতে হবে, রিভাব কমাই দিতে হবে। হালকা, একদম হালকা, মানে এটা ওয়াজ তো, যাতে মানুষ বুঝতে পারে। গানে ধান্দাবাজি করা যায়, 19-20 মিলে দেওয়া যায়, কিন্তু ওয়াজে ধান্দাবাজি করা যায়? এই জন্য ওয়াজ হবে একদম ক্লিয়ার, যাতে আমার শ্রোতারা শুনতে পারে। এখানে আল্লাহ বলতেছেন যে ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন পৃথিবীতে বিদ্রোহ করে। কি করে? জোরে বলতে হবে। কার বিরুদ্ধে? জমিন কার? আল্লাহ। তাহলে ফিরআউন বিদ্রোহ করে কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। সে কি করে? তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে সে বিভক্ত করে। এই ওয়াজটা শুধু শুনবেন, আমি রিডিং পড়ে যাব, আর আপনারা আপনাদের জীবনের সাথে মিলাবেন। এই ওয়াজগুলোর ভিতরে আপনি ফিরআউনকে খুঁজে পাবেন। আমরা কেউ ফিরআউন হই এরকমের একটা লোক আছেন যে শুধু বলবেন আমি ফিরআউন হব? একটু হাত তোলেন তো। ফিরআউনের সাথে জাহান্নামে যাবেন। পাইছি কে সে? একটা ছবি তুলিতে হবে। কিটা সে বোঝে নাই, বুঝলে হাত তুলতো না। ফিরআউনে মানে যদি পাই তাহলে ওর একটা ছবি তুলবো, তুলে বাংলাদেশে আর একটা জাদুঘর বানাইয়ে আমরা ফিরআউনকে দেখতে মিশরে যাব না, বাংলাদেশে দেখবো। কথা বল না কেন? তাহলে আমরা কেউ ফিরআউন হতে, তাহলে ফিরআউন হতে যদি না চান তাহলে আজকের এই ওয়াজটা আপনার শুনতে হবে, কারণ এই ওয়াজগুলো হলো ফিরআউনের লক্ষণ। এই লক্ষণ যদি কারোর ভিতর থাকে সে অরিজিনাল নব্য ফিরআউন। আরে কথা বল না কেন? সে অরিজিনাল নব্য কি?
ফেরাউন। কথা বলবেন, তাফসির মাহফিলে কথা বলতে হয়। আপনারা হয়তো ভাবছেন যে বাড়ির কাছের হুজুর, আস্তে আস্তে কথা বললে সমস্যা নাই, আমার অভ্যাস নাই। কথা বুঝতে পারছেন? জোরে জোরে আওয়াজ শুনতে শুনতে এই ছোট আওয়াজ আমার আর পছন্দ না। কারণ আমি তো আমার থানাতে মাহফিল করি বেশি না, এই বছর একটু করোনার কারণে বেশি করলাম। তো আমরা যখন বাহিরে অনুষ্ঠান করি তখন আমাদের মঞ্চের ঠিক বেঠিকের আওয়াজে সামিয়ানা কাঁপে। তো সেই আওয়াজগুলো শুনে শুনে আমি অভ্যস্ত। ওই যে একজন বলছিল না যে আমি সার শুনে শুনে অভ্যস্ত হয়েছি, তুই আমার ভাই কোষ। তা আমার অবস্থা হয়েছে ওরকম। এই জন্য আস্তে কথা বলবেন না, বললে আমি ওয়াজ করতে পারবো না। জোরে জোরে কথা বলবেন। হ্যাঁ, কথা দিলাম, যদি আমি চা খাই আপনাদেরও চা দিব ইনশাআল্লাহ। আপনাদের না দিয়ে আমি খাবো না, ঠিক আছে? তো এখন আমি যদি চিল্লাইতে পারি, আপনাদের সমস্যা আছে? একটা তাকবীর হোক, লিল্লাহে তাকবীর। জি, এভাবে আওয়াজ রাখবেন। তা আমি ফিরাউনের লক্ষণগুলো বলতেছি। ফিরাউন জমিনে বিদ্রোহ করেছিল। সে ওই জমিনের অধিবাসীদেরকে বিভিন্ন দলে ভাগ করলো। শুনতেছেন? বিভিন্ন দলে ভাগ করলো। ভাগ করে একটি দলকে বেছে নিল যাদের উপর সে অত্যাচার করত। কি করলে? ওই বিভিন্ন দল থেকে একটি দলকে বেছে নিল। বেছে নিয়ে সে ওই একটি দলের উপর অত্যাচার করত। সেই দলটি ছিল আল্লাহওয়ালা মানুষের দল। ওই যুগে যেই দলটা ছিল নবীর দল, আল্লাহর দল, বনী ইসরাইলদেরকে সে অত্যাচার করত। তাহলে ফিরাউনের লক্ষণ কি? এক নাম্বার, ফিরাউনের লক্ষণ হলো আল্লাহওয়ালা মানুষদের শুধু অত্যাচার নির্যাতন করবে। আরে জোরে কোন? এ হলো ফিরাউনের এক নাম্বার লক্ষণ। যদি আপনার গার ভিতর চুলকায় তাহলে বুঝতে হবে যে আপনার ডিএনএ পরীক্ষা ইমিডিয়েটলি করতে হবে, কারণ আপনার শরীরে মুসলমানের রক্ত নেই। এ আমি বলতেছি 28 নম্বর সূরা কাসাসের 4 নম্বর আয়াত থেকে। এটা আমার কোনো বানানো গল্প না। আমার বাপ দাদা কোরআন বানাই নাই, আর কোরআনের নিউ কোনো এডিশনও হয় নাই। আল্লাহ যা পাঠাইছে নবীর কাছে সেই কথাগুলো এখন আমরা বলি। আপনার বিশ্বাস না হলে আপনি খুলে দেখতে পারেন, 2টা কোরআন শরীফ সামনে আছে আমার, কিন্তু আপনাকে শুনতেই হবে কথাগুলো, ঠিক কিনা বলেন? কিভাবে লাঞ্ছিত করত? তাদের ছেলেদের হত্যা করত, মেয়েদেরকে জীবিত রাখত। একটু আস্তে ভাই, কথা বলা যাবে না, কিচ্ছু লাগবে না। মঞ্চে কোনো পানি মানি চা আদা মাদা কিচ্ছু না, শুধু ওয়াজ শুনবেন, টুকটাক আওয়াজ করবেন না। কিভাবে অত্যাচার করত? তাদের ছেলেদের বাঁচিয়ে মেয়েদের হত্যা করত। কেন? কারণ মেয়েদেরকে মেরে লাভ কি? মেয়েদেরকে আমাদের ছেলেরা বিয়ে করবে না, ধর্ষণ করবে। ওই মেয়েদের পেটে তো আমাদেরই বাচ্চা হবে, ওই বাচ্চাগুলো তো আমাদের আর বিরোধিতা করবে না। এই জন্য মেয়েদের বাচ্চা রাখো, ছেলেদের মেরে দাও। আল্লাহ বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আসলে ছিল সে জমিনে একজন ফাসাদ সৃষ্টিকারী। রব্বুল আলামিন এই আয়াতের উপরে আমার কিছু কথা বলবার তৌফিক দিন, আর সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দিন। কোন আমিন। আলাফিল আরদির অর্থ হচ্ছে সে পৃথিবীতে মাথা উঠিয়েছে, বিদ্রোহর নীতি অবলম্বন করেছে, নিজের আসল মর্যাদা অর্থাৎ দাসত্বের স্থান থেকে উঠে স্বেচ্ছাচারী ও প্রভুর রূপ ধারণ করেছে। অধীন হয়ে থাকার পরিবর্তে প্রবল হয়ে গেছে, স্বৈরাচারী অহংকারী হয়ে মানুষের উপরে জুলুম করতে শুরু করেছে। অর্থাৎ তার রাজ্য শাসনের নীতি অনুযায়ী আইনের চোখে দেশের সকল অধিবাসী সমান থাকেনি। কথাগুলো কি শোনা যাচ্ছে? আমি একদম তাফসীর থেকে পড়তেছি, আমার একটি কথাও বানানো নাই। তার দেশে সকল নাগরিক সমান থাকেনি। তার মানে সে কি করেছে? সে সবাইকে সমান, রাজ্যের অধিবাসীদেরকে তার মানে সবাইকে সমান অধিকারও দেয়নি, বরং রাজনীতির এমন পদ্ধতি অবলম্বন করেছে যার মাধ্যমে রাজ্যের অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেওয়া হয়। এক দলকে সুযোগ সুবিধা ও বিশেষ অধিকার দিয়ে শাসক দলে পরিণত করা হয়, অন্য দলকে অধীন করে অপমানিত, লাঞ্ছিত, নিষ্পেষিত এবং বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এগুলো কি পড়েন আপনারা? কোরআনে কি এগুলো আছে নাকি? সারা জীবন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহু আকবার, এগুলো আপনারা পড়েন না? আপনাদের ফিরাউনকে চিনতে হবে না, নমরুদকে চিনতে হবে না? কথা বলেন।
আবু জেহেলকে চিনতে হবে না? কথা কন, লাহাবকে চিনতে হবে না? আপনারা অনেকে বাংলাদেশের অনেকে পাথর মারতে চলে যাচ্ছে মক্কায়। তো একজন মক্কায় গিয়ে পাথর মারতেছে, একটু অদূরে দেখে একটা বৃদ্ধ লোক কাঁদতেছে, তো তার খুব মায়া হয়েছে, কাছে গিয়ে বলতেছে, ভাই কান্দো কেন? কয় কান্দি মানে সবাই আমাকে পাথর মারুক, তুমি আমাকে পাথর মারলে কেন? তো কয় আমি তো তোমারে পাথর মারি নাই, আমি তো শয়তানের পাথর মারছি। কয় আমি তো শয়তান, সবাই পাথর মারুক, তুমি আমারে পাথর মারো কেন? কয় যে আমার অপরাধ কি? তো তোর অপরাধ কি? আমি শয়তান, আমি প্ল্যান করেছিলাম মানুষকে সুদ খাওয়াইতে হবে, তুই ঘরে ঘরে গিয়ে মানুষকে সুদ খাওয়াইছিস। আমি ছিলাম হচ্ছে প্রোগ্রাম থ্রো করেছি, বাস্তবায়ন তুই করেছিস। আমি ইচ্ছা করেছি মানুষকে ঘুষ খাওয়াইতে হবে, তুই মানুষের রন্দে রন্দে ঢুকে কিভাবে ঘুষ খাইতে হয় সেটা তুই প্র্যাকটিস করে মানুষকে দেখাই দিছিস। তুই তো আমার মহাশিষ্য, শিষ্য হয়ে গুরুরে কেউ পাথর মারে, শয়তান হয়ে পাথর মারতে যায় মক্কায়, পাথর মেরে আসে। এই জন্য লালন ফকির বলেছিল, বাড়ির কাছে হয় না খবর, কি খুঁজতে যাও দিল্লি লাহোর। উনি কিন্তু দিল্লি লাহোরের কথা বলতে চাই নাই, উনি বলতে চাইছিলেন বাড়ির কাছে হয় না খবর, কি খুঁজতে যাও মক্কা মদিনা। উনি চিন্তা করলেন ডিরেক্টলি যদি মক্কা মদিনার কথা বলি, এদেশের হুজুররা আমার এমনি দেখতে পারে না, আমার পিটায় হাড্ডি কুটি ভেঙে ফেলাবে। এজন্য কৌশলে বললেন বাড়ির কাছে হয় না খবর, কি খুঁজতে যাও দিল্লি লাহোর। তার মানে বাংলাদেশের কোথাও তুমি আল্লাহরে পাইলে না, তোমার মসজিদে আল্লাহ নাই, মাদ্রাসায় আল্লাহ নাই, কোরআনের মাহফিলে আল্লাহ নাই, তোমার তাফসীর মাহফিলে আল্লাহ নাই, মাতা পিতার খেদমতে আল্লাহ নাই, পীর সাহেবের কাছে আল্লাহ নাই, ওই আলেম উলামায়ে আল্লাহ নাই, কোন জায়গা তুমি আল্লাহরে না পেয়ে তুমি মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে, পরের সন্তান মেরে খেয়ে, টেন্ডারবাজি করে, রাস্তার টাকা চুরি করে, সেই টাকা দিয়ে তুমি আল্লাহরে কেনার জন্য, আল্লাহরে খোঁজার জন্য মক্কায় গেলে, তুমি তো বাংলাদেশের সেকেন্ড আবু জাহেল। অরিজিনাল আবু জাহেল মক্কায় বসবাস করেই আল্লাহরে পাইল না, তুই বাংলাদেশের সেকেন্ড আবু জাহেল, তুই মক্কায় গিয়ে আল্লাহরে খুঁজে পাবি না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ইজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হ্যাঁ মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, সে খুব অবাধ্য হয়ে গেছে। কি হয়ে গেছে? একটু জোরে কোন, আরো জোরে কোন। তাহলে আপনারা বলেন, ফিরআউন মার্কা লোকের থেকে আলেমেরা কি পালিয়ে থাকবে নাকি ফিরআউনদের কাছে যাবে? আল্লাহ বলেছেন তুমি ফিরআউনের কাছে যাও, তাহলে আলেমদের পালিয়ে থাকার সুযোগ নেই। আলিমদেরকে কথা বলতেই হবে, ঠিক না? আলেমদেরকে কথা বলতেই হবে। আল্লাহ বলেছেন ফালা তাকশাউন নাস ওয়াকশাউন, মানুষকে ভয় করো না, আল্লাহকে ভয় করো। মানুষকে ভয় করো না। মসজিদে উঠে আপনি মেম্বারের উপরে ওয়াজ করতেছেন, একবার আলহামদুলিল্লাহ বলে জান্নাতের ভিতরে এমন গাছ জ্বালাবে যে গাছের নিচে দিয়ে আরাবিয়ান হর 70,000 বছর ধরলেও গাছের ছায়া ফুরাবে না। চাচা মিয়া চিন্তা করলে, একবার আলহামদুলিল্লাহ পড়লে যদি এত বড় গাছ জ্বালায়, তাহলে আমি দিনের ভিতর 700 গাছ জ্বালাবো। কয়শো? বছর শেষে আমার গাছ হবে 1,84,000। তাহলে 1,84,000 গাছ যদি কারোর জান্নাতে থাকে, সে জান্নাত পাবে না? কথা কয় না, সে জান্নাত পাবে না? এই আশায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে জান্নাতে প্রতিদিন গাছ লাগায়। সমাজের মানুষ খারাপ হয়ে যাচ্ছে, এটা তার চিন্তার বিষয় না। মানুষ দুর্নীতিবাজ হয়ে যাচ্ছে, এটা তার চিন্তার বিষয় নাই। সে মানুষের মাঝে হক কথা বলে না, মানুষকে দ্বীনের দাওয়াত দেয় না, ভালো পথে ডাকে না। খারাপ কাজ দেখলে তার মনের ভিতরে খারাপ লাগে না? আছে না? আছে না? সব সময় তসবিহ টিপে রাস্তা দিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সারাদিন সুবহানাল্লাহ। এখন তো তাসবিহও নাই, টিপ কল কিনে এনেছে, সুবহানাল্লাহ পটাশ, সুবহানাল্লাহ পটাশ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না? এই গানের মানে বোঝেন? এই মাথা থেকে পা পর্যন্ত বিশাল এক জমিন, এই জমিনের জমিদার আমার আল্লাহ। এই জমিনের জমিদার কে? আমার আল্লাহ। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস।
জমিদারের ইচ্ছা কি? জমিদারের ইচ্ছা হলো আমার এই মাথা থেকে পা পর্যন্ত বিশাল জমিন, এই জমিনের জমিদার আমার আল্লাহ। আমার আল্লাহর ইচ্ছা হলো বান্দা, আমি যে কোরআন তোমাকে দিয়েছি, এই কোরআন হচ্ছে কনস্টিটিউশন, তোমার জীবন পরিচালনার জন্য একটা গাইডলাইন, কমপ্লিট কোড অফ লাইফ। এটা দিয়ে তোমার মাথা চলবে, তোমার হাত চলবে, তোমার বডি চলবে, তোমার সমাজ চলবে, তোমার রাষ্ট্র চলবে, তোমার পার্লামেন্ট চলবে, তোমার কোর্ট চলবে এই কোরআন অনুযায়ী, ঠিক না? এটা হলো এই জমিনের জমিদারের ইচ্ছা, এই জমিনের জমিদারের। কিন্তু দুঃখের বিষয়, জমিদারের ইচ্ছা মতো আপনার হাত চলে না। আপনার হাত চলে মানুষের টাকায়। তার মানে টাকা বেশি সাইন আছে, টাকা নাই সাইন নাই। আপনার মাথা চলে মানুষের কুবুদ্ধিতে, আপনার পুরো বডি চলে মানুষের কথায়, মানুষের তৈরি করা আইনে। কথা বল। আপনার সমাজ চলে না কোরআন দিয়ে, পরিবার চলে না কোরআন দিয়ে, রাষ্ট্র চলে না কোরআন দিয়ে, কোর্ট চলে না কোরআন দিয়ে, আপনার পার্লামেন্ট চলে না কোরআন দিয়ে। আপনি কোরআন কোন জায়গায় কাজে লাগান না, শুধুমাত্র একটি জায়গায় আপনার কোরআন কাজে লাগে। আপনি মারা যাওয়ার পরে, আপনার বাবা মারা যাওয়ার পরে 30 খতম কোরআন পড়ে তারে কবরের ভিতর রেখে আপনি বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এইটার আল্লাহ এবং রাসূলের দলে লিখে গেলাম। ও ভাই বলেন তো, মরার পরে মানুষের কোন দল আছে? না। এই যে যারা আমলিগ করে, বিএনপি করে, যে দলই করুক না কেন, মরার পরে কোন্ডের সদস্য পদে নাম আছে, সেটার নাম কোন? কোন্ডে মরার পরে সরকার তার দলের একটা লোকের 1 কেজি গম দেছে, বিরোধী দল দেছে। কথা বল না কেন? মরে গেলে ওই যে কবরের উপর কয়টা ফুল দিয়ে ঠাস ঠাস করে কয়টা গুলি মেরে চলে আসলো, জীবনে কোনোদিন ওর জন্য আর 1 সেকেন্ড দোয়া করবে? যদি কোনোদিন দোয়ার আয়োজন হয়, দোয়ার আয়োজন হবে না। নেতা নেত্রীরা সেজে গুজে তার মৃত্যুবার্ষিকীতে ছবি তুলে ফেসবুকে ছাড়বে, ওটাও তাদের ভোটের প্রচার প্রচারণা। তুমি বাবা কাঁচকলার আদা, তোমার মৃত্যুবার্ষিকীতে এসে তোমার ছেলের খেচড়ি দিয়ে মিলাদ করে নেতা নেত্রীরা ছবি তুলে ফেসবুকে ছাড়বে, আর বড় বড় ব্যানার টানায় দেবে, অমুক জায়গায় আমি দুয়ার অনুষ্ঠানে ছিলাম, ও তার নির্বাচনের প্রচারণা করতেছে। তোমার দুয়া না, তুমি বাবা হলো ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম বলে পৃথিবীতে কোন শব্দ আছে নাকি? শব্দ থাকলেও আসলে ঘোড়ার ডিম বলে পৃথিবীতে কিছু নেই। এই কথাগুলো আপনাদের জীবনে দরকার আছে কি নাই? বন্ধুগণ আমার, তাহলে কোরআন ছিল একটা জীবিত মানুষের প্রেসক্রিপশন, সেটা হয়ে গেল মরা মানুষের প্রেসক্রিপশন। কোরআন ছিল কিসের প্রেসক্রিপশন? জোরে কোন? সেইটা হয়ে গেছে এখন। বেঁচে থাকতে কোরআন লাগে না, কোরআন লাগে মরার পরে। কথা বল না কেন? বেঁচে থাকতে কোরআন লাগে না, কোরআন লাগে ইমামের 500 টাকা দিয়ে 1 খতম পড়ায় নিচ্ছে, অথচ বেঁচে থাকতে ইমামকে 500 টাকা দিয়ে একটা আলিফ বা তাসা পড়ে নাই। সারা জীবন কোরআন পড়েছি, ওয়াস কুসু ফি সুদুরিন নাস, মরার পরে 500 টাকা ইমামের দিয়ে 1 খতম পড়ায় নিচ্ছে। ও মনে করেছে 1 খতম কোরআন পড়ে গেলেই আমাকে আল্লাহ মাফ করে দেবে। তুমি কি ভেবেছো আব্দুল্লাহ বিন উবাইর জন্য কোরআন খতম হয়নি? তুমি কি ভেবেছো আব্দুল্লাহ উবাইর মাথায় টুপি ছিল না? তুমি কি ভেবেছো তার দাড়ি ছিল না? তুমি কি ভেবেছো তার পাগড়ি ছিল না? তার জানাজা যখন আল্লাহ রাসূল দিয়েছিলেন, তখন আল্লাহ বলেছিলেন যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদু ওয়ালা তাকুম আলা কবরি। নবীরা, এরপরে যদি কোন মুনাফিক মরে যায়, ওই মুনাফিকের জানাজা দিবা না। শুধু জানাজা নয়, ওদের কবরের ধারে কাছে জীবনে যাবা না। সুতরাং এই পৃথিবীতে কোন মুনাফিক মরে গেলে ওর জানাজা হবে না। ওর জানাজা দেওয়ার রাইট, কোন অধিকার কোন মাওলানার নাই। ওই মাওলানা জানাজা দেয় হলো চাকরি বাঁচানোর জন্য। কখনো না, আবাদা মানে কখনো না। কিয়ামত পর্যন্ত কোন মুনাফিকের জানাজা হবে না। জান্নাতে যারা যাবে খালিদিনা ফিহা আবাদা,
ওরা চিরকাল জান্নাতে থাকবে। জাহান্নামে যারা যাবে সে ব্যাপারেও বলা হয়েছে খালিদিনা ফিহা আবাদা, ওরা চিরকাল জাহান্নামে থাকবে, কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। সুতরাং আল্লাহ বলতেছে ওয়ালা তাকুম আলা, আল্লাহ বলতেছে যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি, কখনো না, কোনদিন কালেও না এই মুনাফিকদের জানাজা হবে না। কিন্তু আমাদের সমাজে চিহ্নিত মুনাফিকদের জানাজা আমরা দেই। যেই মুনাফিক সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, কথা বল, যেই মুনাফিক সারা জীবন তাফসীর মাহফিলের বিরোধিতা করেছে, যেই মুনাফিক সারা জীবন ওয়াজ মাহফিলের বিরোধিতা করেছে, আলেম উলামাদের বিরোধিতা করেছে, আল্লাহওয়ালাদের বিরোধিতা করেছে, তার বুকের উপর হাত দিয়ে আমার মতন কোন মৌলবী গিয়া বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, ও মৌলবী না, ওহলো টুকু ঠুকনে মৌলবী, ওহলো 8 নাম্বার মৌলবী। আমরা যদি এরকম শক্ত হতাম যে না মুনাফিকের জানাজা আমরা দিব না, মুনাফিকদের সাহস একটু কমতো, হ্যাঁ একটু একটু আমার তো জানাজা হবে না, কিন্তু আমরা মানবতার খাতিরে এটা করতে বাধ্য হই যে হুজুর জানাজা দিল না, এটা হয় কিন্তু কাজে লাগবে না। আল্লাহ বলে দিয়েছে যে, আল্লাহ বলেছিলেন যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তুমি যদি তার জন্য দোয়া করো আর নাই করো দুটোই সমান। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, তুমি যদি তার জন্য 70 বার দোয়া করো ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তারে ক্ষমা করবে না। 70 বার, কয়বার? একটু জোরে কর না, কয়বার? কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ করব? 70 বার দিলেও কবুল হবে না। এরপরে নবীজি বলেছিলেন, হযরত উমর জামা টেনে ধরে বলেছিলেন যে আপনি যে তার জানাজা দিচ্ছেন, আল্লাহ ওহী নাযিল করেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলা, সব আয়াতের শেষে দাল আছে। আল্লাহু আকবার বলেন। কোরআন যারা পড়বেন আপনারা একটু বুঝবেন কোরআনের ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে ভিতরে কয়টা ছেলে গল্প করতেছে, ওদেরকে গিয়ে উঠায় দেন, এই তোমরা উঠে যাও, যাও বাবারা তোমরা উঠে গিয়ে বাদাম খাও, সর দিয়ে তোদের 32 দাঁতের 3টে ফেলে দেব। এইটা আমার একটা ক্লাস রুম, এখানে যারা বসে আছে আমি সবগুলোরে দেখতেছি। তোমরা আমার এলাকার ছেলে পেলে, আমিও চাই যে তোমরা বড় বড় বক্তা হও, ফাজিল হয়ে না। কথাগুলো বোঝা যায়? তাহলে অন্তমিল। আপনি যদি কোরআন পড়েন আপনার কাছে মনে হবে কবিতা। আচ্ছা, নবীর এই কোরআনকে কবিতা বানাইতে হবে কেন? এজন্য বানাইতে হবে কারণ এই কোরআনকে যদি কবিতার মতো না বানাতো ওই সময় মক্কার কাফিরদের কাছে এত আকর্ষণীয় হতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে কবিতার মতো তৈরি করতে হলো কেন? ওই যুগের মানুষদের কবিতা শুনতে ভালো লাগতো তাই। তো এই যুগের মানুষের গান শুনতে ভালো লাগে। আমরা যদি 2টা গান গেয়ে ওদেরকে মঞ্চে মানুষ ডেকে আনি কোরআন কথা শোনানোর জন্য, এটা অপরাধের কিছু না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের যুগে জাদুবিদ্যার প্রভাব ছিল বেশি, জাদু দেখায়া তারা মানুষদেরকে অবাক করে দিত, জাদু বিদ্যার উপরেই তারা রাষ্ট্র পরিচালনা করত। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাদুর উপরে প্রভাব বিস্তার করার জন্য হযরত মূসা আলাইহিস সালামকে লাঠি দিলেন। ওই লাঠিটা মাটিতে ফেলার সাথে সাথে লাঠি সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে লাঠিকে সাপ বানাইতে হবে কেন? কারণ ওই যুগের মানুষেরা জাদু দেখতে তাদের ভালো লাগতো, ঠিক কিনা বন্ধুগণ আমার? তো হযরত মূসা আলাইহিস সালামের লাঠি ফেলে দিল, সাপ হয়ে গেল। সাপ হবার পরে ফিরাউন বলল, তুমি কি আমাদেরকে জাদুর বিদ্যা দিয়ে বের করে দিতে চাও? আমরাও তোমার সামনে অনুরূপ জাদু হাজির করব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই ঘরের ভিতর জাদু দেখায় লাভ নাই, ঘরের ভিতরে জাদু দেখায় লাভ নাই। জাদু যদি দেখাইতে হয় তাহলে ভরা মাঠে লোক ডাক দাও, ওপেন মাঠে লোক ডাক দাও, ওপেনে লোক ডাক দাও। ফিরাউনও মনে মনে চিন্তা করলো যে এটা তো ভালোই, ওপেনে যদি জাদু হয় আর তাতে যদি মূসা পরাজিত হয়ে যায়, কারণ সবচেয়ে বড় বড় জাদুকররা তো আমার সাথে আছে। কথা বল ঠিক কিনা? মূসা যদি পরাজিত হয়ে যায় তাহলে তো মূসা বিদায় হয়েই যাবে। হযরত মূসা আলাইহিস সালামকে দিন দেয়া হলো। তাদের নির্ধারিত দিনে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম এক পাশে দাঁড়িয়ে আছেন, আর ফিরাউনের বড় বড়
জাদুকররা এক পাশে, জাদুকররা আসলো, এসে বলল ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। বলল যে হে মূসা, তুমি কি জাদু আগে দেখাবে না আমরা জাদু আগে দেখাবো? মূসা আলাইহিস সালাম বললেন জাদুটা তোমরাই আগে দেখাও। তাদের হাতে যে রশি ছিল সব রশিগুলো তারা মাটির উপর ফেলে দিয়েছে। আর মানুষের কাছে মনে হচ্ছে রশিগুলো দৌড়াদৌড়ি করতেছে, বড় বড় অজাগার হয়ে গেছে। মানুষ এই অজাগার দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। মানুষের মনের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেছে, মানুষ ভয় পেয়ে গেছে। মূসা আলাইহিস সালামের মনের ভিতরে একটু ভীতির সঞ্চার হয়েছে। জাদুকরেরা বলল অকালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন। ফিরআউনের মর্যাদার শপথ, আমরা অবশ্যই বিজয়ী হব, আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। এটা ছিল তাদের একটা শপথ। ফিরআউনের নামে শপথ করতেছে। যেমন আমার নবী যখন বদরের মাঠে যুদ্ধ করতে গিয়েছিলেন, লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, অপর পক্ষে আবু জেহেল তার সৈন্যদের নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, তখন ওখানে শয়তান এসে আপনার আবু জেহেলকে বলেছিল আজকে তোমাদের কেউ পরাজিত করতে পারবে না। আমি পুরা মাঠ ঘুরে দেখে আসলাম, আজকে পৃথিবীর কোন মানুষ তোমাদের পরাজিত করতে পারবে না, কারণ ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সাথে আছি। এইভাবে তারা বলতেছেন যে ফিরআউনের ইজ্জতের কসম, আজকে আমরাই বিজয়ী হব। একটু আমরা আগায় বসি, একটু আগায় বসি, একটু আগায় বসি, আমরা জিকির করি লা ইলাহা। আগায় বসেন, আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আরেকটু আগে বসেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমার কথা কি বোঝা যাচ্ছে? শব্দে কোনো সমস্যা হচ্ছে না তো? তাহলে কি হলো? পুরা ময়দানের মানুষগুলো ভীত হয়ে গেল। সাপ ছুটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করার পাশাপাশি প্রতিপক্ষকে ক্ষুদ্র হিসাবে তুলে ধরে। মনে হয় যে প্রতিপক্ষ আমাদের কাছে কিছুই না। নিজেরা প্রচার প্রচারণার মাধ্যমে একবারে তারা ক্ষমতার শীর্ষে দেখায় সবসময়, আসলে কিছুই না, জনগণ শূন্য হয়ে গেছে। 2 নাম্বার ওদের গুণ হলো, আচ্ছা এগুলো কি আমাদের জীবনের সাথে মেলে? কথা কয় না, আপনারা ভয় পাইছেন। আমাদের জীবনের সাথে মেলে? 2 নাম্বার গুণ হলো স্বৈরাচারী শাসকেরা নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য অনেক অর্থ খরচ করে, কিন্তু জনগণের ভিতরে তাদের জন্য ঘৃণা বাড়তেই থাকে, ঘৃণা বাড়তেই থাকে। জাদুর প্রভাবে যখন তাদের সাপগুলো দৌড়াদৌড়ি করতে লাগলো, তখন মূসা আলাইহিস সালামের মনের ভিতরে একটু সামান্য একটু ভয় ঢুকে গেল। আল্লাহ বললেন ওয়াউহাইনা ইলা মূসা, আমি মূসার কাছে ওহী পাঠালাম, পাঠাই বললাম যে আন আলকি আসাক, তোমার এই লাঠিটা তুমি নিক্ষেপ করো। নিক্ষেপ করার সাথে সাথে ফাইজা হিয়া তালখাফু মা ইয়াফিকুন, আল্লাহ বলেন এটা তাদের সবকিছুকে গ্রাস করে ফেলবে। তারা ওসব তো জাদুর খেল মাত্র, জাদু ছাড়া কিছুই না। হযরতে মূসা আলাইহিস সালামের লাঠিটা যখন ফেলে দিয়েছে, তাফসীরের ভিতরে আসছে ওই লাঠিটা এত বড় অজাগার হয়েছে, ওটার দিকে তাকাইলে মনে হচ্ছে ওর একটা ঠোঁট মাটিতে আর একটা ঠোঁট আকাশে। অজাগারের নিঃশ্বাসের সাথে সাথে ফিরআউনের জাদুকররা যত জাদুটা দেখাইছে, সব সাপগুলো মূসা আলাইহিস সালামের লাঠির পেটের ভিতরে চলে গেছে। এত আস্তে কেন? ওরা যা বানাইছিল, যত সাপ বানাইছে সারা মাঠ, মূসা আলাইহিস সালামের আপনার লাঠিটা যখন সাপ হইছে, সেই লাঠিটা যখন নিঃশ্বাস নিতেছে, আপনারা জীবনে তিমি মাছের খাওয়ার গল্প শুনেছেন?
শোনেননি তো অনেকে, তিমি মাছ খায় কিভাবে জানেন? তিমি মাছ হা করে, হা করলে একটা স্রোত তৈরি হয়, ওই স্রোতের ভিতরে আপনার পানি ঢোকে, পানি ঢোকে ওর পেটে, পানি ঢোকে ওর ভিতরে, মানুষ ঢুকলে, হাঙ্গর ঢুকলে, মাছ ঢুকলে, যা ঢোকে ঢোকে, ঢোকার পরে ওর বড় বড় দাঁত আছে, দাঁতগুলোর এইভাবে আটকাইয়া ওই পানিগুলোর ধাক্কা মারে, পানিগুলো বেরোয় যায় আর ভিতরে যা থাকে সবগুলো গিলে খায়। তিমি মাছের খাওয়া, বুঝতে পারছেন তো? ফিরাউনের লাঠিটা এত বড় অজাগার হয়েছে, ওই অজাগারে নিঃশ্বাসের সাথে সাথে ফিরাউনের জাদুকররা যা বানিয়েছে সব তাদের পেটের ভিতরে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা দেখে ফিরাউনের জাদুকরেরা তারা বলে উঠলো, ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। আমরা বিশ্ব পালন কর্তার উপরে বিশ্বাস স্থাপন করলাম, যিনি মুসা এবং হারুনের রব। আরো জোরে খান। সব জাদুকররা ঈমান এনে নিল কার উপরে? আরো জোরে। আচ্ছা, এবার একটু বোঝেন, বুঝার মতো লোক এখানে খুব কম আছে। যেহেতু এখানে অনেক যুবক বসেছে, অরিজিনালি ওরা কোরআনের শ্রোতা না, এখানে তাফসিরের শ্রোতা খুব কম আছে। আচ্ছা বলেন তো, এরকম একটা ঘটনা যখন দেশের ভিতরে ঘটে, তখন এই ঘটনা দেশে ভাইরাল হয় না? স্যার বলেন তো, ভাইরাল হয় না? এখন এই যে ফেসবুকে দেখেন না, কিছু কিছু ঘটনা ভাইরাল হয়, কথা বল না কেন? একদম মানুষের মুখে 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 এটা চলে যায়। এখন মানুষের নজর থাকে ওই ঘটনার দিকে। এখন এই নজরকে একটু ডাইভার্ট করার জন্য, এটাকে অন্যদিকে মুভ করার জন্য, তখন কিন্তু শাসক গোষ্ঠী আরেকটা ঘটনা ঘটায়। কি ঘটায়? এটা সব ফিরাউনি স্টাইল। কি স্টাইল? ফিরাউন দেখলো যখন তো সব লোকের এই দিক খেয়াল, জাদুকরের ঈমান আনছে, হায় হায় ফিরাউনের তো আর কিছু নাই, ফিরাউনের সব শেষ, এখন ফিরাউন ক্ষমতা থেকে চলে যাবে। তখন ফিরাউন দেখলো যে আমি তো মরছি, এটা সবার এখন মুখে মুখে প্রচার হতেছে, এখন এইটারে কিভাবে আমি মানুষের মুখ থেকে সরাইতে পারি। তখন সে বলতেছে যে আমি হুকুম দিবার আগেই তোমরা ঈমান এনে নিলে। কি বলতেছে? আমি হুকুম দিবার আগে, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি হুকুম দিবার আগে তোমরা ঈমান এনে নিলে, আমি তোমাদের কঠিন শাস্তি দেব। যার ডান হাত কাটবো তার বাম পাও কাটবো, আর যার বাম আমি বাম হাত কাটবো তার ডান পা কাটবো। তোমাদের উল্টা উল্টা কেটে তোমাদের খেজুর গাছের উপর শুলে চড়াবো। এখন দেখেন ওই ঘটনা আড়ালে চলে গেল, এখন ঘটনা আসলো জাদুকরদের বিচার হবে। কথা বল না? আগের ঘটনা ধামাচাপা, আগের ঘটনা কি দিল? ধামাচাপা। এখন আসলো জাদুকরদের বিচার। তার মানে ফিরাউনের আর একটা স্টাইল হলো, যখনই দেশের ভিতরে তার জনপ্রিয়তা কমতে থাকে, তখন সে একটা বিচারের নামে নাটক তৈরি করে ওই বিচারের সামনে মানুষদেরকে দাঁড় করিয়ে দেয়। কোরআন যদি বোঝেন, আপনি যদি কোরআন বোঝেন, এ যে কি মজার কিতাব ভাই, এটা ভাষায় বর্ণনা করা যাবে না। কিন্তু আপনি তো কোরআন বোঝেন না, আপনি কোরআন পড়েন আলহামদুলিল্লাহ 3 খতম দিয়েছেন আপনি। আমার কাছে মাঝে মাঝে শোনে, হুজুর আপনি কয় খতম দিয়েছেন? আমি কই খতম তো একটাও হয় নাই আমার। হ্যাঁ, আমার তো একটাও খতম হয় নাই। নবীর এক সাহাবী সূরা বাকারা পড়েছে 3 মাস ধরে। কয় মাস? সবাই জোরে বলেন, আরো জোরে। নবীজির কাছে এসে বলেন, হে নবী, আমার সূরা বাকারা শেষ করতে 3 মাস লাগছে। একটু আস্তে। নবী বললেন, তুমি কি পড়লে 3 মাস লাগলো? সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমি একটি আয়াত পড়েছি, ওই আয়াত বুঝেছি, ওই আয়াত আমার জীবনের সাথে আমি যতদিন মিল করতে পারি নাই, ততদিন তার পরের আয়াত পড়ি নাই। আর আমার চাচা সকালবেলা কোরআন পড়লো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা, হে ঈমানদারেরা সুদ খাইও না, এটা বলে গ্রামে গিয়ে 100 টাকা 20 টাকা সুদে লাগাইলো। কথা কোন? সকালবেলা কোরআন পড়লো, ওয়ালা তুকসিরুল মিজান, ওজনে কম দিবা না। দোকানে বসে দাড়ি পাল্লা ধরে 1 কেজিতে 50 গ্রাম কম দিতে শুরু করলো। ও চাচা কি কোরআন বুঝেছে? জোরে বলেন, বুঝেছে? তাহলে আমার দেশে যে ননসেন্স গুলো বলে কোরআন না বুঝলেও সব আছে, এরা কথা কি করে বলে? কোরআন যারা বোঝে না তারা সব পাবে কি করে? কারণ ওরা তো সবসময় কোরআনের উল্টা উল্টা কাজ করে।
কি সাংঘাতিক ব্যাপার হুজুর কন্দেন কয় যে কোরআন না বুঝলে দোষ নাকি, বুঝলে নাকি বেশি নাকি। তো কোরআন যারা বোঝে না ওরাই তাকাম কুকাম করে। এই যে যারা আপনার বিভিন্ন মাজারে বসে কাজা খাচ্ছে ওরা কি কোরআন বোঝে? কতক্ষণ কোরআন বোঝে? বাপের দরবারে যাচ্ছে এক হাতে গরুর দড়ি আর এক হাতে বিড়ি। এক হাতে কি বলেন তো গরুর দড়ি আর এক হাতে বিড়ি। বিড়ি টান দিয়ে গান গায়, দেখে যারে মাঝ ভান্ডারি, দেখে যারে, দেখে যারে মাঝ ভান্ডারি, মিলাইছে প্রেমের খেলা, খাজা বাবা মারহাবা। কিসের নাউজুবিল্লাহ কোন? এরকমের নাউজুবিল্লাহ আমাদের ঘরে ঘরে এখন ভরে গেছে। আচ্ছা আপনার কি মনে হয় যে ওরা কোরআন বোঝে? জোরে বলেন। যারা কোরআন বোঝে তারা কোনোদিন এক হাতে বিড়ি আর এক হাতে গরুর দড়ি নিয়ে গরু বাবার দরবারে যায়? আপনি কোথায় শুনেছেন এই পৃথিবীতে যত আল্লাহর ওলি ছিল তাদের দরবারে শুধু গরু আর ছাগল গেছে? কথা বল। সিলেটের মাটিতে ঘুমিয়ে আছেন আপনার খাজা, হ্যাঁ কেডা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা তিনি কি গরু ছাগল খাওয়ার জন্য ওই জায়গায় আসছিলেন? কথা বলেন। During the rule of King Gaura Govinda, a devoted Muslim, Burhanuddin slaughtered a cow on the occasion of the Akika of his newborn son. ইতিহাসটা ছিল যে গৌরা গোবিন্দর শাসনামলে বুরহানুদ্দিন নাম করে একটা ডিভাটেড মুসলিম তার ছেলের আকিকা উপলক্ষে একটা গরুকে জবাই করেছিল। এই গরু জবাই ছিল সবচাইতে বড় অপরাধ, কারণ ওয়ার্শিপ দ্য কাউ, তারা গরুকে পূজা করত। এই যে গরু জবার অপরাধে গৌরা গোবিন্দ বুরহানুদ্দিনকে ধরে আনলো তার ছেলেকে, বলল যে তুমি আমার মাকে কুরবানি করেছো তোমার ছেলের জন্য, আর আমি তোমার ছেলেকে কুরবানি করব আমার মায়ের জন্য। এটা বলে কাট ইনটু পিসেস, কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে দিল। এটা তো ছিল ইতিহাস। এই একটা শিশুপুত্রকে হত্যা করার কারণে আর একজন মুসলমানের হাত কাটার কারণে তৎকালীন উপমহাদেশের প্রখ্যাত ওলি, ওলিয়ে কামেল হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি সিলেটের মাটিতে আসছিলেন তরবারি নিয়ে না তাসবিহ নিয়ে? সবাই মিলে বলতে হবে। তরবারি নিয়ে আসলেন। এসে দেখলেন সুরমা নদীতে নৌকা নাই। তিনি জায়নামাজ বিছালেন। কি বিছালেন? জায়নামাজ বিছায়া তিনি সুরমা নদী পার হলেন। তিনি হলেন খাজা বাবা। আর আপনি যারে খাজা বাবা বলেন, জায়নামাজ বিছায় দেব, সুরমা নদী পার হওয়া লাগবে না, মধুমতি পার হওয়া লাগবে না, ছোট একটা খাল যদি 3 হাত একটা খাল যদি জায়নামাজ বিছায়া পার হতে পারে তাহলে মনে করবেন খাজা বাবা, আর যদি পার না হতে পারে মনে করবেন গরু বাবা, আবাল বাবা। ওপেন চ্যালেঞ্জ করে গেলাম। কষ্ট হয়? কথাগুলো বাস্তব না বাস্তব? ওলি তো তারা ওয়াকাইয়িম মিনান নাবিয়্যি ক্বাতালা মাআহু রিব্বুনা কাসীর। অনেক আল্লাহওয়ালা মানুষেরা নবীদের সাথে মিলেমিশে আল্লাহর পথে লড়াই করেছে মানবতার জন্য, ঠিক কিনা বলেন? তো তুমি কিসের ওলি? যে মানবতা যেখানে ভুলিন্টিত হয়ে যায়, মানবতা যেখানে ধ্বংস হয়ে যায়, মানবতা যেখানে মরে গেছে সেখানে তুমি তাসবিহ হাতে করে লাউলা আর রা বুরহান রব্বি, যদি রবের নিদর্শন না দেখতো। নিদর্শনটা কি ছিল জানেন আপনারা? কে জানি জানালার ভিতর দিয়ে হাত নেড়ে নেড়ে বলতেছি, সুবরে তুমি সুলাইখার কাছে যাবা না, আল্লাহ তোমারে নবী বানাবে। সুবহানাল্লাহর আওয়াজ আছে নাকি? হ্যাঁ, তুমি যাইও না, আল্লাহ তোমারে নবী বানাবে। এখন বলেন তো দরজার দিকে দৌড় মারার মালিক কে? আল্লাহ দৌড় ওই জীবনে। এই যে ভুল ভাল কথাবার্তা ওয়াজ এই সমাজে হইছে, এগুলোর এখন বেরান থেকে তুলে নিতে আমাদের কষ্ট হচ্ছে। দৌড়ানোর মালিক ইউসুফ, দরজা খুলে দেওয়ার মালিক আল্লাহ। আচ্ছা বলেন তো দৌড় আগে হবে না দরজা আগে খুলবে? আগে দৌড় হবে। আমাদের কথা হলো আগে দরজা খুলবে তারপরে দৌড়ব, কিন্তু নিয়ম হলো আগে দৌড় হবে তারপরে দরজা খুলবে। তার মানে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়া বলেছিলেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, ও না ওই যে আপনার ওই যে হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এর জবাবে আল্লাহ বললেন, লাস্টে গিয়া বললেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবে যদি কোন মুমিন ব্যক্তি আমার কাছে সাহায্য চায়, তার মানে ইউনূস রে আজকে আমি তোমারে বাঁচাইয়া দিলাম, এরপরে যদি কোন মুমিন ব্যক্তি আমি আল্লাহর কাছে সাহায্য চায় আমি তারে বাঁচাইয়া দেব।
আচ্ছা, দোয়া ইউনুস পড়লে কাজে লাগে না? একটু জোরে কোন লাগে না? কারণ এটা আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা কি সত্য। আল্লাহ ওয়াদা করেছে যদি কোনো মুমিন এখনো ডাকে, কিন্তু সেই ডাকাটা ডাকার মতো হতে হবে। আর এই যে আজকের আলোচনায় পাবেন যে আমাদের দেশের মুমিনদের ডাক আল্লাহ কেন শুনতেছে না, এই জবাব আপনারা খুব তাড়াতাড়ি আমার আলোচনার ভিতরে চলে আসতেছে, আপনারা পাবেন ইনশাআল্লাহ। শুধু মন দিয়ে আলোচনাটা শুনতে হবে। তো এখন ইমানদাররা কি ভয় পায়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু হয়েছে জেলের ভিতরে। কিসের ভিতরে? ইমানদাররা ভয় পায় না, তাদের ভয় দিয়ে লাভ নাই। কারণ কি আমি বলি, আচ্ছা আপনাদের বাড়ির কাছে কামার বাড়ি আছে? কামার বাড়ি একটা লোক দা বানাইতে গেছে, এই উদাহরণটা শোনেন, দা বানাইতে গেছে। কামার কোথায়? কয় কামার তো বাড়ি নাই। কোথায় গেছে? মোহাম্মদপুর। কখন আসবে? দুপুরে। তো চিন্তা করলো যে আসার তো সুযোগ পাই না, তাহলে আমি একটু ধোয়াল বাজার থেকে চিরা মুড়ি কিনে আমি খাই, কামার আসক দাটা বানাই নিয়ে যাবো, তো দুই বাড়ির কাম। তা লোকটা চিরা মুড়ি কিনে খাচ্ছে, কামার বাড়ির বিড়াল ম্যাও ম্যাও করে ডাকতেছে, মানে আমার কিছু দিয়ে খাও। তো বিড়ালের তাড়ানোর জন্য এই ঠক ঠক করে আওয়াজ করে। বিড়াল বলতেছে, আচ্ছা তুমি ঠক ঠক করো কেন? আমি তোমার ভয় দেখাচ্ছি। আমি ঠক ঠকানিতে ভয় পাই, এই কথা তোমার কে বলেছে? কয় বলে নাই, আমার বাড়ি একটা বিড়াল আছে, এই ঠক ঠক মারলেই দৌড় মারে। তো কই যে আরে বেটা, ওইটা হলো তোর বাড়ির বিড়াল আর আমি কামার বাড়ির বিড়াল। তো কই যে কামার বাড়ির বিড়াল আর আমার বাড়ির বিড়ালের পার্থক্য কি? দেখতে তো একই। কই যে না, একই না। তোর বাড়ির বিড়াল জীবনে ঠকঠকানি শোনে নাই। আমি যখন আমার মায়ের পেটে আসলাম এই ঠকঠকানির ভিতরে, আমার জন্ম হয়েছে ঠকঠকানির ভিতরে, আমার ডেলিভারি হয়েছে ঠকঠকানির ভিতরে, আমার কৈশোর কেটেছে এই ঠকঠকানির ভিতরে, আমি বড় হয়েছি ঠকঠকানির ভিতরে, বুড়ো হয়ে এখন মরার ঘরে পা চলে গেছে এই ঠকঠক শুনতে শুনতে, আর তুই আমার ঠকঠক দিয়ে ভয় দিস। তা আল্লাহওয়ালা মানুষেরা এই ঠকঠকানি দিকে ভয় পায়? কথা বলেন, ভয় পায়? ওদের জন্মই হয়েছে মরার জন্য, ঠিক কিনা? ওরা জানে যে আমরা এভরি পারসন মাস্ট টেস্ট ডেথ, আপনাকে মরতে হবে। কিসের ভয় করেন আপনি? আপনি আজকে দামি ঘড়ি হাতে দিয়েছেন, এই ঘড়ি থাকবে না তো। আপনি সোনার চেইন নিছেন, ওটা থাকবে না। আপনি বড় বিল্ডিং বানাইছেন, ওই বিল্ডিং এ আপনাকে রাখা হবে না। আপনি দামি সোফা কিনেছেন, বসতে পারবেন না। আপনি দামি বিছানা দিয়েছেন, আপনি মরার পরে 1 মিনিটে আপনার আপন জনেরা ওখান থেকে আপনাকে 4 হাত পাও ধরিয়ে শুকনা পাতির উপর শুয়াইয়ে এখন পুরাতন কাঁথা, নতুন কাঁথাও আপনার গায়ে দেবে না। সব কাপড়ের পকেট আছে, একটা কাপড়ের পকেট নাই, তার নাম হলো কাফনের কাপড়। রূপের গৌরবে সাজিয়াছ সাজ, বলবো জোর নাই তার, বলবো কি? রূপের গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক, ঠিক কিনা বলেন? রূপের গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক, যেদিন প্রাণ পাখি যাবে তুমি পরে রবে, সকলেই হবে তোমার পরে মন আমার। গান না সবাই মিলে, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আর একটু শোনাবো, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছাড়া, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, ঠিক কিনা বলেন? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছাড়া, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত পরে রবে তারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার। গান সবাই মিলে, কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ
দালান ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর। মারহাবা আসতে না বল না, আর একটা না, ওয়াজ হচ্ছে তো, ওয়াজের মাঝে মাঝে সুযোগ পাইলে একটু বলতেছি। তাছাড়া মূলত আমার আলোচনার বিষয় হলো ফেরাউনের চরিত্র। কতক্ষণ লাগেন কার চরিত্র? আপনাদেরকে আর বাড়ির কাছে এনে দিয়ে যাচ্ছে ফিরাউন কারা, দেখলে সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন ওই যে দেখ ফিরাউন যাচ্ছে, ওইটা দেখ আবু জাহেল। আমি তো প্রতিদিন আমার এই দুই চোখে আবু জাহেল ফিরাউন নমরুদের প্রতিদিন দেখতে যাই। এই জন্য আমার আবু জাহেল দেখতে মক্কায় যাওয়ার কোনো দরকার নাই, কারণ বাংলাদেশে ওরকমের আবু জাহেল ঘুরে বেড়াচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? আমি আপনাদের বাড়ির কাছে এনে দিয়ে যাচ্ছি ফিরাউনের চরিত্র। সম্মানিত ভাইরা, তো কি হলো? তারা কিন্তু এটাতে ভয় পাইল না। কথা বলেন, ভয় পাইল? ভয় পাইল না। তার জাতির লোকেরা আরো মুসাকে বলল, হ্যাঁ মুসা, তোমার আসার আগেও আমরা নির্যাতিত ছিলাম, তুমি আসার পরেও আমরা নির্যাতিত আছি। শুনতেছেন? বনী ইসরাইলেরা মুসাকে বলতেছে তুমি আসার আগেও আমরা নির্যাতিত এবং তুমি আসার পরেও আমরা নির্যাতিত। হযরতে মূসা আলাইহিস সালাম তাদের জবাব দিলেন, শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুদের ধ্বংস করে দেবেন এবং পৃথিবীতে তোমাদের খলিফা বানাবেন। আর জোরে কন্যা কি বানাবেন? ক্বালু মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। এ ভালো করে শুনেন, হযরতে মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহর কাছে সাহায্য চাও আর ধৈর্য ধরো। কি ধরো? আরো জোরে, জোর হলো না? এই ধৈর্য ধরার মানে কি শুধু মার খাও? এই ধৈর্য ধরার মানে হলো মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহর কাছে সাহায্য চাও আর লাঠি কাইতে প্রস্তুত হও। কথা বল। আমাদেরকে সারা জীবন শিখাইছে ধৈর্য মানে মার খাওয়া। ধৈর্য মানে মার খাওয়া। কিভাবে শিখাইছে? ওই একটা লোক মার খাইছে, মসজিদের ইমাম তার মাথায় হাত দিয়ে বলেছে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, আল্লাহ তোমার সাথে আছে। আমরা ছোটকাল থেকে শিখেছি যারা মার খায় ওরাই হলো ধৈর্যশীল, কিন্তু আমি আজকে আপনাদের শিখাবো যারা মার দেয় ওরাই হলো ধৈর্যশীল। মাঝে মাঝে মার দিয়া ধৈর্য, মাঝে মাঝে মার দিয়া সবর। মার দিয়া কি? এতদিন শিখেছেন মার খাওয়া ধৈর্য, আর আজকে আপনাদের শিখাই দিয়ে যাব মাঝে মাঝে মারা কি। দুইটা উদাহরণ দেই, দেব? রেডি হন। একটা উদাহরণ হলো একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যদি প্রমাণ করতে না পারি যে মারা ধৈর্য, তাহলে আপনারা আমাকে এখান থেকে নামাই দেবেন। আমাদের এই উস্তাদিরা আমাদের শিখাইছে মার খাওয়া ধৈর্য, আর আজকে আপনাদের শিখাবো মাঝে মাঝে মার দিয়া। দেখেন একটা উদাহরণ, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সাপে তাকে তাড়া করেছে। কিসে? জোরে কোন। তিনটা বুদ্ধি মাথার ভিতরে এসে গেছে। কয়টা? এক নাম্বার বুদ্ধি এমন দৌড় মারবো সাপে আমারে ধরতে পারবে না। ভালো বুদ্ধি না? এমন দৌড় মারবো সাপে আমারে ধরতে। দুই নাম্বার বুদ্ধি, সাপের সামনে হাত জোর করে দাঁড়াবে, দাঁড়ায় বলবে বন্ধু আরে করো তোমার মনে জাহালো, বন্ধু আরে করো তোমার মনে জাহালো। মানে তুই ডুবই মানিস, সুবই মানিস, যা মানিস মার, আমি বসে থাকলাম। আমি আশরাফুল মাখলুকাত ভাই, আমি গন্ডগোল ফাসাদের ভিতর নাই, কমপ্লিটলি সারেন্ডার। সাপ দেখলো এই মরা মানুষরে না মারাই ভালো। কথা ঠিক কিনা? তিন নাম্বার লাঠি একটা ভেঙে ওই সাপরে পিটায় পিটায় মারি ফেলাবে। অপশন 1 দৌড় মারবে, অপশন 2 হাত জোর করে সারেন্ডার করবে, অপশন 3 লাঠি এনে পিটায় মারবে। কোন অপশনে আপনারা চাপ দেবেন? সবাই মিলে বলতে হবে। এখানে কি বিরোধিতা করার কেউ আছে? ওই দেওয়ানবাগিরে ডেকে আনেন, দেওয়ানবাগি কবর থেকে উঠে এসে বলবে আমি 3 নম্বরের পক্ষে। এখানে আমলিগ হোক, বিএনপি হোক, যেই দলের লোক হোক, যদি বসে থাকেন ওরে জিগান, ও বলবে আমি 3 নম্বরে আছি, আমি 1 আর 2 বাদ দিলাম। তাহলে আমি জাহাঙ্গীরাম যে উদাহরণ দিলাম, এই উদাহরণ আগামী 500 বছরের ভিতরে ভাঙ্গা খুব কঠিন হবে। কতক্ষণ? তাহলে এখানে ধৈর্য হলো সাপরে পিটায় মারা, ধৈর্য হলো সাপরে পিটায় মারা। তাহলে কি হইছে? মাঝে মাঝে মারা ধৈর্য। কথা কয় না?
মাঝে মাঝে মারা। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই সাপ এট এ টাইমে কয়জন মানুষের হত্যা করতে পারে? কথা বলেন না কেন? একজন। কথা বলেন কয়জন? আজকে আর একটু করবো? খুবই কি খারাপ লাগতেছে? তো কথা কন না কেন? না আর একজনেরও বলবো না, তোমার লোকেরা আসে না, দাঁড়ায় দাঁড়ায় রইছে ওরা, বসে না, এটা ফাজলামি বলতে আর আমি পারবো না। কারণ আমি আজকে কি করতেছি জানেন? দ্বিতীয় বক্তার ভূমিকা পালন করতেছি। হ্যাঁ, আসেন আসেন, বসেন বসেন, বহিষা যান। তোমার প্রতিদিন আমারে রান দিয়ে দেয়, আর আমি একদম ভরা মাঠে ওয়াজ করে ফ্রি ওয়াজ করে চলে আসি। তুমি আমারে জ্বালায় বাঁধাইছো, আধা ঘন্টা অন্তর অন্তর আসেন আসেন, বসেন বসেন, বহিষা যান। এই ফাজলামি করার সময় আছে আমার? যে নোট আমি করে আনছি আমার 3 দিন লাগবে শেষ করতে। রিডিংও আমি যদি পড়ি, ওয়াজ শোনেন। আপনি আমাকে বলেন, একটা সাপ এট এ টাইমে একজন লোকের হত্যা করতে পারে কয়জন? জোরে বলতে হবে। সে আপনার বড় শত্রু হলেও তাকে লাঠি দিয়ে পিটায় মারতে হবে। আর এই সমাজে এমন লোক আছে যাই লোক পুরো সমাজকে নষ্ট করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, পইলে জান্নাতের ভিতরে এমন কাজ জ্বালাবে।